দুঃখ শোনার মানুষটাও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না। কারণ তখন ব্যথাটা শুধু মনে থাকে না, রক্তের ভেতর ঢুকে যায়, নিঃশ্বাসে লেগে থাকে। যে মানুষটাকে নিজের সব ভাঙাচোরা কথার আশ্রয় ভেবেছিল, সেই যখন একদিন ছুরির মতো কথা বলে ফেলে, তখন বুক ভেঙে যাওয়ার শব্দটা তুমি ছাড়া কেউ শোনে না। লোকেরা ভাবে তুমি নীরব হয়ে গেছো, কিন্তু তারা জানে না তোমার নীরবতার ভেতরে লুকানো আছে হাজারটা চিৎকার, হাজারটা অসমাপ্ত অভিযোগ। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষটাই যার কাছে তুমি কখনো কষ্ট চাওইনি, যার কাছে শুধু একটু আদর, একটু ভালোবাসা চাইতে নিজের পুরোটা বিলিয়ে দিতে চেয়েছিলে। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সবাইকে দুঃখ বলা যায় না, কারণ অনেকে দুঃখ শোনে না। দুঃখকে অস্ত্র বানিয়ে তোমাকেই ভেঙে দেয়, তবু তুমি টিকে থাকবে, কারণ ভেঙে গেলেও মানুষের মন আবার গড়তে শেখে। শুধু সেই মানুষটার জন্য নয়, নিজের জন্যও বাঁচতে হবে নতুন করে, নীরবে, শক্ত হয়ে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন একজনের অভাবে তাদের কিচ্ছু যায় আসে না। শূন্যস্থান পূরণের জন্য যখন শত হাত তৈরি থাকে, তখন পুরানো কোনো চোখের জল আর কাউকে অপরাধী করে না। কারণ ব্যস্ততা কিংবা মানুষের অভাব কোনো বড় কথা নয়। আসল সত্য হলো, যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন স্মৃতির চেয়ে অবহেলাটাই বেশি ভারী হয়ে দাঁড়ায়। আমরা আসলে কেউ কারোর জন্য অপরিহার্য নয়, কেবল সময়ের প্রয়োজনে এক একটা সাময়িক আশ্রয় মাত্র। নারী নিজের যত্ন নেওয়া ছেড়ে দেয় তখনই যখন সে ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে, যখন তার অনুভূতিগুলো বারবার অবহেলা পায়, কথার গুরুত্ব পায় না, আর যত্ন দেওয়ার পরও সে প্রতিদান পায় না। ধীরে ধীরে সে নিজের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে। সে মানুষটা একসময় নিজেকে সাজাতো, খেয়াল রাখতো, সেই এক সময় নিজের ভেতরটাকে অবহেলা করতে শুরু করে। সৃষ্টিকর্তার পরিকল্পনার উপরে কারোর কোনো হাত নেই। বিশ্বাস রাখুন তার সিদ্ধান্তের ওপর। সময়ের স্রোতে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন যা হারিয়েছে তা হারানোরই ছিল, আর যা পেয়েছেন তা আপনার জন্যই বরাদ্দ ছিল। তিনি যখন কাউকে টেনে তোলেন, তখন সারা পৃথিবী মিলেও তাকে নামাতে পারে না। তাই অস্থির না হয়ে ধৈর্য ধরুন। আপনার প্রাপ্য সম্মান আর গন্তব্য সঠিক সময়ে আপনার কাছে ধরা দেবেই। ভগবান যা করে সব সময় ভালোর জন্যই করে। সবার সামনে খুলে বলা যায় না, মনের কথা বললে কেউ বোঝে না, কেউ হাসে, কেউ সেটাকে দুর্বলতা মনে করে। আর যারা একটু বেশি চালাক, তারা সেই কথাটাই একদিন অস্ত্র বানিয়ে ফেলে। ক্ষত দেখালে মানুষ সারিয়ে দেয় না, বরং ঠিক সেইখানেই আঘাত করে। কারণ তারা জানে কোথায় লাগলে বেশি ব্যথা পাবে। তাই মানুষ শেখে চুপ থাকতে। সব দেখে, সব বোঝে, সব অনুভব করে, কিন্তু মুখ খোলে না, কারণ খুললেই বিপদ। এই নীরবতাটা কাপুরুষতা নয়, এটা টিকে থাকার কৌশল। যে পৃথিবী ক্ষতে আঘাত করে, সেখানে ক্ষত লুকিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের ছোট্ট একটি মন্তব্যের মাধ্যমে সেটি জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রিয় ভালোবাসার মানুষদের নিয়ে। সবাই